বিশ্বাসও নেই, আযাবের ভয়ও নেই, জাহান্নামে যেতে হতে পারে এই টেনশনও মাথায় নেই। তাহলে তুমি কিভাবে ধর্মজীবন গড়বে? আমার মায়েরা কিভাবে ধর্মজীবন গড়বে? কথা বলেন। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন মেয়েদের জন্য কত সুযোগ। জি, আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, হে বিশ্ব মানব জাতি তোমরা মনে রাখো, হে মায়ের জাত নারী সমাজ তোমরা মনে রাখো, সেটি হলো যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে এবং নিজের গুপ্তাঙ্গকে পর্দাবৃত করবে এবং স্বামীর আনুগত্য স্বীকার করবে, এই মহিলাদের জন্য কিয়ামতের ময়দানে বলা হবে তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যেটা দিয়ে পারো তুমি জান্নাতে চলে যাও। জি, যেটা দিয়ে পারো। যদি মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে আর নিজেকে পর্দাবৃত করে আর স্বামীর কথা মতো চলে, এই 4টে কাজ যদি একটা মহিলা তার জীবনে করে, প্রিয় নবী বললেন যে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে জান্নাতে ঢুকবে। এখন আমার মায়েরা যদি এই 4 গুণ বিশিষ্টা হয়, তাহলে জান্নাতে গেলে ওই গ্রুপ যাবে, যাতে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাইজি এরাই থাকবে নাকি? তাহলে হয় তাদের নিজেদেরকে এরকম অশুনে জান্নাতের লোভে নিজেদেরকে সংযত করতে হবে, আর না হলে আমরা যারা গার্জেন, আমরা যারা অভিভাবক, আমাদের ক্ষমতা অনুযায়ী তাদেরকে বানানোর চেষ্টা করতে হবে। না আমার দাবিটা খুব অন্যায় নাকি? একটু হ্যাঁ না বলেন। ঠিক। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন বাস্তব অবস্থা বলছি। কোথাও কোনো পরিবারে দেখা যায় স্বামী আল্লাহওয়ালা, স্বামী দিনদার মানুষ, স্ত্রী তার আল্লাহ ভুলি, সে দিন ধর্ম কিচ্ছু মেনে চলে না, এরকম আছে না নাই? এদেরকে মনে রাখতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। আমার আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছেন হযরত নূহ নবী এবং লূত নবীর স্ত্রীর উদাহরণ। আমার আল্লাহ বললেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। ওই স্ত্রী দুটো ছিল দুজন নেককার আল্লাহওয়ালা বান্দার কবলে, তথা দুজন নেককার আল্লাহওয়ালা বান্দার স্ত্রী। তারা কারা বলেছি বাবা? এই বলেন কার কথা বলেছি? নূহ নবী আর লূত নবী। তারা সাধারণ নেককার না, তারা তো আল্লাহর মনোনীত বান্দা, তারা নবী। তাদের ঘরের দুজন মহিলা, অথচ কোরআন বলছে ফাখানাতাহুমা, এই দুটোই ছিল তাদের স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। আল্লাহ বলছেন তারা স্বামীকে মানেনি, স্বামী আল্লাহর নবী এটাও মানেনি, আর স্বামী হিসেবে তার যে সম্মান দেওয়া দরকার সেটাও দেয়নি। তো কোরআনে আল্লাহ বলছেন, কিলা দুখুলিন নার মা'আদ দাখিলিন। কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিবসে ওই মহিলাদেরকে বলা হবে যারা জাহান্নামে যাচ্ছে, তোমরাও তাদের সঙ্গে জাহান্নামে যাও। তাহলে কার বিবি গেল? জোরে বলেন। নবীর বিবিরা। এখন বলেন, নবীর বিবি যদি শরিয়াত উপেক্ষা করার জন্য জাহান্নামে যায়, বর্তমান কালে কেউ যদি পীর সাজে আর তার বিবি যদি শরিয়াত বিরোধী হয়, কেউ পীরজাদা সাজে তার বিবি যদি শরিয়াত বিরোধী হয়, কেউ যদি মুফতি সাহেব হয় তার বিবি যদি শরিয়াত বিরোধী হয়, কেউ যদি আলেম হাফেজ হয় তার বিবি যদি শরিয়াত বিরোধী হয়, কেউ যদি মঞ্চ কাঁপানো বক্তা হয় তার বিবি যদি মার্কেট করে বেড়ায়, একটু দয়া করে বলবেন নবীর বিবি
বিবিরা যেখানে ছাড় পায়নি, এরপরে কোন পৃথিবীর আলেম ওলামা হাফেজ পীর পীরজাদা কার বিবি শরীয়ত বিরোধী চলে জাহান্নাম থেকে বাঁচবে? কেউ আছে? কেউ নেই। এখন আমার বক্তব্য যে এই স্বামীগুলোর করণীয় কি? স্বামীগুলোর করণীয় কি? কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত ঘরের মেয়েরা অবাধ্য, যে সমস্ত ঘরের মেয়েরা অবাধ্য, যারা স্বামীর আনুগত্য স্বীকার করে চলে না, আমার আল্লাহ বললেন স্বামীদেরকে লক্ষ্য করে ফাইজুহুন্না, তোমরা ওদেরকে ওয়াজ করো। ওয়াজ ইমাম সাহেব করতে যাবে না, ওয়াজ আব্দুল কাইয়ুম করতে যাবে না, ওয়াজ আমজাদ সাহেব করতে যাবে না। ওয়াজ করতে গেলে ফ্যামিলি ওয়াইজ, পরিবার পিছু নিজের স্বামীকেই ওয়াজ করতে হবে, তার স্ত্রীকে। ঠিক কিনা বলেন? জি, আল্লাহ বললেন ওয়াজ করো ওদেরকে। কিসের ওয়াজ? নেকির কাজ করো, পাপের কাজ ছাড়ো, এই ওয়াজ করো। যদি ওয়াজ করে তারা যদি হেদায়েত হয়, ভালো পথে ফিরে আসে, আলহামদুলিল্লাহ। যদি না ফেরে, দ্বিতীয় প্রক্রিয়া আল্লাহ বললেন অহজুরুহুন্না ফিল মাদাজি, ও আমার বান্দারা তোমরা দ্বিতীয় একটা কাজ করো, তোমাদের ওই বিবিগুলোর বেড আলাদা করে দাও। ওয়াজ করে যখন সোজা হলো না, ওর বেড আলাদা করো। জি ভাই, যখন স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে সে দূরে থাকবে, হয়তো স্বামীকে পাওয়ার আগ্রহ তাকে ধর্মপথে ফেরাতে পারে। এই ফর্মুলা আব্দুল কাইয়ুমের দেওয়া নয়, এ তো খোদা আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফের 5 পারার 3য় রুকুতে মহান আল্লাহ স্পষ্ট ব্যক্ত করেছেন যে প্রথমত মুখে ওয়াজ করো, হয় যদি আলহামদুলিল্লাহ, যদি ওয়াজ করে না হয় তাহলে এবার বেডটা আলাদা করে দাও। হ্যাঁ ভাই, এই করোনার পিরিয়ডে স্বামীর করোনা হয়েছে, বউ আর সে ঘরে ঢুকিনি। স্ত্রীর করোনা হয়েছে, তাকে এক ঘরে দেশে আর স্বামী আর এক ঘরে। গল্প বলছে মনে হচ্ছে, দেখে বলছি। জি, এখন আমার বক্তব্য, জি করোনা একটা মারণ ব্যাধি, একটা মহামারী জাতীয় রোগ। এর জন্য যদি বউডারে আলাদা করা যায়, তাহলে যে বউডা নামাজ কালাম পড়ে না, পর্দায় চলে না, ভাষা সংযত নয়, শরীয়তকে বুড়ি আঙুল দেখিয়ে চলে, ও তো জাহান্নামে যাওয়ার রোগ। কোথায় যাওয়ার রোগ? জোরে বলে। জি, করোনায় যদি সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতি, বউরে যদি দূরে রাখতে হয়, জি জাহান্নামে যাওয়ার রোগ সারার জন্য আল্লাহ পাকের ফর্মুলা যে তোমার স্ত্রীর বেড আলাদা করে দাও, হয় তুই ধার্মিকা হ, নালে তুই আলাদা থাক, তালাক তোরে দিচ্ছি না আমি। তো দেখা গেল কিছুদিন বেড আলাদা করেও তারে সামলানো গেল না। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওদরিবুহুন্না, যদি ওয়াজ করে সোজা না হয়, বেড যদি আলাদা করে সোজা না হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদরিবুহুন্না, এবার তাদেরকে তোমরা প্রহার করো, মারো। একে তো কাইম সাহেবের সহ্য হয় না, জি শুধুই বলে কাইম সাহেব ছাড়া এরা আর কারো চেনে না। কাইম সাহেব রোজ এমনি সহ্য হয় না, আর আজদা করে যাচ্ছে, হয়তো সামনে বছর থেকে রিটার্ন টিকিট, বলে ও আর এনো না এখানে। আমি বলি না এখনো ব্রেন খেলিয়ে বোঝো, খোদা আল্লাহ বলছেন এবার তুমি তোমার ওই অবাধ্য স্ত্রীগুলোরে মারো। এখন তুমি আমার উপরে রাগ করবা না, আল্লাহর উপরে রাগ করবা ভাবো, তবে কোরআনে যদি না থাকে দোষ আমার। কথা বুঝতে পারেননি? কোরআনে না থাকলে আমার দোষ, ওটা 100 বার। এখন কোরআনে আছে না নেই? কোরআনে মসজিদেও আছে, হাফেজ সাহেব আছে, আমি যা পড়ছি হাফেজ সাহেব বুঝতেও পারছে, জি। আর যারা শিক্ষিত মানুষ তারা কোরআনের একটা বাংলা তফসির, বাংলা মানে বই খুললেই পাওয়া যাবে।
আর আমার যদি বলা হয় যে হুজুর এখানে দেখিয়ে দিতে হবে, তাই এখান থেকে নড়বো না, মাশাআল্লাহ এখানে বসেই দেখিয়ে দেবো। আরবি কোরআন দেখবে, ইংরেজি, বাংলা, উর্দু যা দেখবা এখানে বসে দেখিয়ে দিতে পারবো। তাহলে আমার উপরে রাগ করে লাভ হবে? আল্লাহ বললেন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। সুবহানাল্লাহ। ওগো স্বামীর দল, মনে রাখো, তুমি ওয়াজ করেছো, তোমার স্বামী তোমার স্ত্রী শুধরে গেছে, তুমি তার বেড আলাদা করে দিয়েছো, তাতেই সে ধার্মিকা হয়ে গেছে, কিংবা তুমি তাকে শেষ অবধি মারধর করেছো, বিনিময়ে সে আল্লাহর পথের প্রতীক হয়ে গেছে। খবরদার, এরপরে তুমি স্ত্রীর প্রতি কোনো গায়ে হাত তুলতে পারবে না। তোমার ওর প্রতি আর কোনো ব্যবস্থা নেওয়ার রাস্তা খোলা নাই। তরকারিতে নুন দেয়নি, হলদি বেশি হয়ে গেছে, ঝাল বেশি হয়েছে, জি, এসব কারণে তার প্রতি দৈহিক অত্যাচার তুমি করতে পারবে না। শুধু দেখো সে ধার্মিকা কিনা। সম্মানিত ভাইরা, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি যে ওই নূহ নবীর স্ত্রী অবাধ্য। তো আমাদের জন্য আল্লাহ ফর্মুলা দিলেন, তিনটে ফর্মুলা। প্রথম হজ করো, দ্বিতীয় বেড আলাদা করো, তৃতীয় প্রয়োজনে মারো। এরপরেও দেখা গেল সে মারধর খেয়েও ধার্মিকা হলো না। এরপরেও শরীয়তের হুকুম, তাকে তালাক দেওয়া জরুরি নয়। এরপরেও তুমি তোমার ধর্ম করো আর ওই বউ নিয়ে ঘর করো। আল্লাহ এমনটাও বলে দেননি, শরীয়ত এমন বলেনি যে বউ ধার্মিকা নয় তারে তোমার তালাক দেওয়া আবশ্যক, এ কথা শরীয়তে নাই। যদি আবশ্যক হতো তাহলে নূহ নবীকে তার স্ত্রীর তালাক দিতে হতো। লূত নবীকেও তার স্ত্রীকে তালাক দিতে হতো। ভাই, নূহ নবী আলাইহিস সালামের বাড়িতে দুজন লোক গেছে কোন দায়ে, কোন কাজে। নূহ নবীর বিবি তাদের সঙ্গে এমন ব্যবহার করেছে, লোক দুটো লজ্জায় ঘৃণায় নূহ নবীর বাড়ির থেকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। প্রতিমধ্যে নূহ নবীর সঙ্গে দেখা, জি, তো সালাম কালামের পরেই বললেন যে হুজুর আপনার বাড়ি কি নিয়ে বাস করেন? বুঝতে পারেননি ও কি জিনিস। তা নূহ নবী বললেন যে দেখো, ওই অবাধ্য স্ত্রীকে নিয়ে আমি ঘর করছি বলেই আল্লাহ পাক এই ধৈর্যের বিনিময়ে আমাকে নবুয়ত দান করেছেন। জানেন তো ভাই, প্রত্যেকটা নবী, বুখারী শরীফের হাদিসে এসছে যে এমন কোন নবী নেই যে নবী ছাগল চড়ায়নি। সহিহ বুখারীর কোটেশন, মা মিন নাবিয়িন ইল্লা ওয়ারাল গনাম। এমন কোন নবী নেই যে নবী ছাগল চড়ায়নি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার তো অনেক কাজ ছিল, এই ছাগল চড়িয়ে নিলেন কেন আল্লাহ নবীদের দিয়ে? যাকে পরবর্তীকালে নবী বানাবেন আল্লাহ তো জানে, তারে দিয়ে ছাগল চড়াচ্ছে, সেটা তো রেকর্ডে থাকবে না, থাকবে না? একটাই কারণ, সেটা হলো ধৈর্যের ট্রেনিং দেওয়া। কি দেওয়া? ধৈর্যের ট্রেনিং। ছাগলের রাখালগিরি করতে গেলে বিরাট ধৈর্য লাগে। এ ওদিক যাচ্ছে, ও ওদিক যাচ্ছে, ও ক্ষেতের ফসল খেতে যাচ্ছে, ওই সব টেনে টুনে নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে। ও যতবার ডাকবে ততবার চলে যাবে। মুসা নবী আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছে, আর একটা ছাগল দলের থেকে বেরিয়ে গেছে, আর মুসা নবী ধরতে গেছে, দৌড়চ্ছে। আর মুসা নবী এমনি তোতলা মানুষ, তোতলা মানুষের রাগ বেশি হয়। কারণ হলো মনের কথা তো খুলে বলতে পারে না, তাতে রাগটা বেড়ে যায়। মুসা নবী আলাইহিস সালাম ওই যে ছাগলটা দৌড়চ্ছে, অথচ উনি চাচ্ছে তুই আয় দলের মধ্যে থাক, বাইরে গেলি কোথায় তোর নেকড়ে বাঘে খাবেন, ছেলে ধরবেন, এদিকে আয়। ও চলে যাচ্ছে। মুসা নবী তার তাড়া করেছে। তা মুসা নবী যত দৌড়চ্ছে, ছাগলও তত দৌড়চ্ছে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে মুসা নবী নিয়ত করিয়ে নিয়েছে, বেটা ধরতি যদি তোর পারি একটা আছাড় মারবো,
জি, এরম নিয়ত করে তাড়া করে 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 ধরে ফেলে ছাগলটা তুলেছে এরম বুকির কাছে, তুলে দেখছে ছাগলটা বিরাট হাঁপাচ্ছে। তখন মুসা নবী চিন্তা করলে যে দৌড়ে আমারও যেমন কষ্ট হয়েছে, ওরও তো কষ্ট হয়েছে, যদিও দোষটা ওর, কিন্তু ও ছাগল আর আমি মানুষ, ওর জ্ঞান নেই, আমার জ্ঞান আছে, তা যাকে যা বলে ছাগলটারে বুকি করে তুলে এনে দলে পালে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, মুসা নবী আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন আল্লাহ। সম্মানিত ভাইরা, এই কথাগুলো থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, স্ত্রী যদি অবাধ্য হয়, আমার ওয়াজ নসিহত সে মানলে না, তারপরেও কেউ যদি ধৈর্য ধরে ওই অবাধ্য স্ত্রীকে নিয়ে ঘর করে, আল্লাহ পাক ওই স্বামীর দরজাকে বাড়িয়ে দেবেন। কথা বুঝেননি তো? আমার বক্তব্য, যে পরিবারে স্ত্রী জাতিরা ধার্মিকা নয় অথচ স্বামী আল্লাহওয়ালা, জি, তাহলে তাদেরকে একদিকে ডিউটি পালন করতে হবে হেদায়েতের জন্য, আর একদিকে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। তুই মরিস মর, আমার আর কি। অপরদিকে মনে রাখুন, কোরআন শরীফের ওই রুকুতেই 28 পারার 20 রুকুতে মহান আল্লাহ উদাহরণ দিয়েছেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, ঈমানদারের জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন, ঈমানদারের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ। কার উদাহরণ? ফেরাউন খোদাদ্রোহী, আল্লাহর দুশমন। সম্মানিত ভাইরা আমার, সেই ফেরাউনের স্ত্রী নিজে আল্লাহ ওয়ালি। তাফসীরকারকেরা লিখেছেন, ফেরাউনের স্ত্রী রাতের বেলা যথারীতি ফেরাউনের কাছে শয়ন করতেন, ফেরাউনের যতটুকু খেদমত দরকার ততটা খেদমত তিনি করতেন। ফেরাউন যখন ঘুমিয়ে পড়ত, নিজের স্বামীকে এবার ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আল্লাহর প্রেমে তিনি অন্য ঘরে চলে যেয়ে নামাজ কালাম জিকির তাসবিহ তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। সমাজে অনেক অনেক মেয়েরা রয়েছে যারা আল্লাহ ওয়ালি, যারা নামাজি, যারা কোরআন পড়ে, পর্দায় থাকতে চায়, জিকির করে, তাসবিহ পড়ে, অথচ স্বামী তার মতো মাতালে, স্বামী তার আল্লাহ ওয়ালা না, স্বামী তার তাসখোর, স্বামী তার জুয়াখোর। জি, এরকম পরিবার আছে না নাই? এদেরকে শেখানোর জন্য আল্লাহ কোরআন শরীফে কথা বললেন যে তোমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ নাও। আর স্বামী যতই আল্লাহ বলা হোক, আসিয়া কিন্তু ফেরাউনের স্বামী সুলভ যে পরিষেবা পাও না সেটাই ঘাটতি করতো না বাবা। তার খাবার, তার অন্যান্য দৈহিক পরিষেবা যা দেওয়ার কোনোটাকে ঘাটতি করতো না। বললাম না, একই বেডে শুতেন, ফেরাউন ঘুমিয়ে পড়তো, তিনি চলে যেতেন আল্লাহর প্রেমে। ফেরাউন যখন রাত্রিতে উঠতো, তার একটা আদাত ছিল, আসিয়া আবার চলে আসতেন ফেরাউনের কাছে। ফেরাউন ঘুমানোর আগে দেখতো আসিয়া তার কাছে, ঘুমানোর পরে দেখতো আসিয়া তার কাছে। মাঝখানে যে আসিয়া বিশ্ব মালিকের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেছে, গভীর সম্পর্ক বানিয়েছে, এ খবর ফেরাউনের কাছে নাই যে আমার বিবি মুসা নবীর প্রতি ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। সেই আসিয়ার কতটা বুক বল, কতটা মনের সাহস, তিনি আল্লাহকে বললেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি, তুমি জান্নাতে আমার জন্য একটা খাস কামরা বানিয়ে দাও, একটা স্পেশাল ঘর আমার জন্য বানিয়ে দাও আল্লাহ, এবং সেই জান্নাতটা যেন হয় তোমার কাছাকাছি। সুবহানাল্লাহ। রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, ও আল্লাহ তোমার কাছাকাছি জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং ফেরাউনের অত্যাচারী সম্প্রদায় থেকেও আমায় বাঁচাও। আসিয়ার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে।
জি, যদিও বাহ্যিকভাবে দুনিয়া দেখেছে আসিয়ার প্রতি ফেরাউন অত্যাচার করেছে, কিন্তু আসিয়া দেখছে আমি জান্নাতে যাচ্ছি। কোথায় যাচ্ছে? এবং কিয়ামতের দিনে আসিয়া তার নিজের দোয়া করা জান্নাত দখল করবে। তাহলে স্বামী অবাধ্য, অথচ স্ত্রী অবাধ্য স্বামীর ঘরে জান্নাত দখল করছে। আমাদের সমাজে অনেক মেয়েরা রয়েছে ধার্মিকা, আল্লাহওয়ালি, জি, স্বামী আল্লাহ ভোলা। আমি কয়েক বছর আগে একটা মেয়ে গেছে আমার কাছে, মেয়েটা দেখে মনে হলো অন্তঃসত্ত্বা, গর্ভবতী। মেয়েটা যে খুব কাঁদছে, কান্নার চোটে কথা বলতে পারছে। তাহলে মহা সমস্যা, কিচ্ছু বলেও না, শুধু কেঁদিয়ে যাচ্ছে। অফিসে তাও আমি একটু বুঝিয়ে বললাম, আপনি কাঁদছেন ঠিকই, নিশ্চয়ই আপনার কোনো দুঃখ ব্যথা আছে, তাকে বলুন, কথাটা শুনি, তারপরে দেখি কোনো সহযোগিতা করতে পারি কিনা। তো বলছে হুজুর, আমার 7 মাস পেটে বাচ্চা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার স্বামী ড্রাইভারি করে। তো আমি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছি, ঘরে কেউ নেই, বাচ্চা কাচ্চা হয়নি আমার এখন। তো আমি ঘরের দরজা লাগিয়ে দিয়ে ভোরের দিকে উঠেছি, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছি। স্বামী ভোরবেলা গাড়ি রেখে দিয়ে এসছে, দরজায় বাড়ি মেরেছে। আমি বুঝেছি তখন বাইরে সড়ক হয়েছে, কিন্তু আমি একলা বলে ঘরের দরজা লাগিয়ে রেখেছি। তো আমি একটা আয়াত পড়ছি, আয়াতটা শেষ করে কোরআন শরীফটা বন্ধ করে দরজাটা খুলবো, এতে ধরা যাক হয়তো 30 সেকেন্ড কি 45 সেকেন্ড দেরি হয়েছে। এই আগে আমার স্বামী এসে কোরআন শরীফে একটা লাথি মারলে, আমার একটা লাথি মারলে পেটে। তাই আমার কাছে এসছে যে স্বামী যদি তার প্রতি একটু মহব্বত করে বা ধর্মকর্ম করার জন্য তাকে একটু ছাড় দেয়, সুযোগ দেয়, এরকম কোনো দোয়া কালাম তাবিজ একটা পাওয়া যায় কি? তো ভাই সত্যি কথা বলতে কি, তাবিজ করা বাদ দিয়ে আমার নিজেরই চোখ দিয়ে পানি পড়ছে। মানে এরম জানোয়ারও পৃথিবীতে আছে, মনে মনে হচ্ছে যে এরম জানোয়ারও পৃথিবীতে আছে। জি, তোর 1 মিনিট দেরি হয়েছে ধরা যাক, তা তুই তো বলতে পারতিস যে দরজাটা খুলে দিয়ে পড়তে বসো আবার। তো সে তো তারে মেরেছে, কোরআনে লাথি মেরেছে। তা আমি তাকে একটা দোয়া শিখিয়ে দিলাম, বাংলা লিখে দিলাম, আর একটা তাবিজ করে দিলাম। বলি যাও, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ অন্তত তোমার সংসারে শান্তি দিক। যাই হোক, মেয়েটি যদিও আর কোনোদিন আমার কাছে আসেনি, আর তার খবরও আমি জানিও না, কিন্তু শুনে মনে হলো যে এরকম নরপিশাচ আছে। আরে তোর স্ত্রী যদি ধার্মিকা হয় রে, তাহলে তোর তো তাকে কিছু সহযোগিতা করা দরকার, যে আমার বউটা অন্তত ধর্ম করছে, তাকে একটু সহযোগিতা করি, কি তার কাছে বলি যে তুমি আমার জন্য একটু দোয়া করো, আমিও যেন ধার্মিক হতে পারি। এইটা ছিল মনুষ্যত্বের ভাষা, সেটা বাদ দিয়ে তার আচরণ এই। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে যে কথাগুলো, আমি ওই বেলাটের মতন টেনে কথা বলি না, মাপা কথা বলি, যতটুকুই আল্লাহ বলিয়েছেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। গোড়ায় একদম বলেছিলাম এক ফার্স্ট যে আল্লাহ পাক রূপ সৌন্দর্য দেখেন না, আকার আকৃতি দেখেন না, কার শিক্ষা কত বেশি আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন না কার অর্থ কত বেশি, আল্লাহ দেখেন তার মনটা কত পরিষ্কার, আল্লাহ দেখেন মন অনুপাতে তার আমলটা কত সুন্দর, এটাই আল্লাহ দেখেন। অথচ আজকের যুগে চলছে নজরের খেলা, আজকের যুগে চলছে রূপচর্চার খেলা। এখানে তো ছাদ মারা জায়গা মাশাআল্লাহ, জি, একটু ফুল দেওয়া আছে সামনে, এই যা। আপনি ভাবতে পারছেন, এদিন একটা সভা করেছি, জায়গা বলবো না, বললে কি কথা হবে। সভাটার খরচ হচ্ছে 8 লাখ টাকা, 8 লাখ টাকা একটা সবার খরচ। জি, আমার কাছে সবার 2 দিন আগে খবর আসছে, হুজুর এই সবার গেটে আপনার ছবি দেওয়া, বক্তাদের ছবি দেওয়া।
আমি ফোন করে বললাম ভাই হয় ছবিগুলো খোলো, নাহলে তোমরা বক্তা দেখে নাও, আমার দ্বারা সম্ভব না, আমি যেতে পারবো না। যাই হোক, ছবিগুলো খুলে দিলে, গিয়ে তো দেখি ওই হাল। গেলি এক দল ছেলে আমার হাতে পায়ে ধরাধরি, হুজুর বেয়াদবি মাফ করেন, আপনারা আমরা খুব চিনি, তা আপনি যে ছাড়বেন না সেটা আমরা ভালো বুঝতে পেরেছি, তা আজকের দিনটা দয়া করে কিচ্ছু বলবেন না। কি বলতে বানা করতে বলেন বলে, শুধু ওই প্যান্ডেলের পিছনে খরচা করেছে 2.5 লক্ষ টাকা। 6 ঘন্টার একটা প্রোগ্রাম, 2.5 লাখ টাকা খরচ। ইস, মুসলমানের পয়সা এত সস্তা, এরা একবারও ভাবলো না যে মুসলমানের পয়সারও কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। তুমি কোন পথে রোজগার করেছো সেটার কৈফিয়ত দেওয়া লাগবে, কোন পথে খরচ করবে সেটার কৈফিয়ত দেওয়া লাগবে। একটু ভাবলে না, আল্লাহ তোমার পয়সা দিয়েছে ঠিকই আছে, তাই বলে তুমি এইভাবে অকাজে খরচ করবে? আচ্ছা বলেন দিন, 2.5 লাখ টাকা প্যান্ডেলের খরচ করে জি সেখানকার বক্তারা কি জিবরাইলের মতন আলাদা ওহী নাজিল করবে সেখানে নাকি? না সেই আগের কোরআন, আগের হাদিস, আগের পীর ওলিদের জীবনী যেমন বলে তেমনই বলবে। দরকার বর্ষাকালে পানি রক্ষার জন্য করার জন্য ছাউনি, শীতকালে শীত রক্ষা করার জন্য ছাউনি, গরমকালে হয়তো 2টো ফ্যানের ব্যবস্থা, নিচে একটা বসার মতো পরিষ্কার পাতনি, এই তো দরকার। জি, আমি বললাম দেখ বাবা, তোরা যতই এখানে বসে খোঁজমত করিস, আমি যখন ওই স্টেজটায় উঠবো জি, তখন আমার সামনে 20-30টা ক্যামেরা দাঁড়াবে, 20-30টা লাইভ চলবে, আর আমি ওইখানে বসে তোদের এই অপচয় বেমালুম হজম করে যাব, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো। তুই যে এই ঘরের মধ্যে আমারে অনুরোধ করছিস, ওইটা বললো লোক দেখবে না, লোক দেখবে যে কাইম সাহেবের দাওয়াত করিস বলে কাইম সাহেব ওর বিরুদ্ধে কিচ্ছু বলিনি, এটাই রেকর্ড হবে, আর ওইটা আমার দ্বারা সম্ভব না। যাই হোক, অজমসিরাতে উঠলাম, উঠে জি ভদ্রভাবে যা বলার বললাম, নামলাম। ছেলেগুলো বললো হুজুর আপনার ডিউটি আপনি পালন করেছেন, তার জন্য আমরা দুঃখিত না, তবে কথা দিচ্ছি আপনার প্রতি বছর থাকতে হবে, আমরা জীবনে এরকম কাজ করবো না, যা করার করিস। আমি যাক ওইটাই বলিস, আল্লাহর শুকর। ভাইরা আমার, তো এরা যদি একটু ভাবতো যে আমরা যে খরচাগুলো করছি জি সেগুলো তো হেদায়েতের জন্য, তা সেই হেদায়েত যদি মানুষ নাই নেয় তাহলে আমাদের এসব করে কি লাভ? সম্মানিত ভাইরা আমার, তো আমি প্রথমে ওইটা বলে শুরু করেছিলাম, মন পরিষ্কার চাই আর মনের সঙ্গে মিল করে আমল চাই। ওই বাইরের খোলস দেখিয়ে আল্লাহরে রাজি করা যাবে না বাপ। আল্লাহ বোঝার তৌফিক দেন, আমাদের মনটাকে আল্লাহ ধর্মমুখ করে দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি বিদায় নেব। আমাদের পরের বক্তা হুজুর আসবেন, তার আলোচনা আপনারা শুনুন, আমার জন্য দোয়া রাখুন। প্রতি বছর আপনাদেরকে দাওয়াত দিই, জি প্রতি বছর জামিয়া রিসালে সাহেবের জন্য আপনাদের দাওয়াত দিই, আজও দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তে যাবেন। এলাকার কিছু ভাইরা, এখানকার কিছু ভাইরা জামিয়া রিসালে সাহেবের বিল কুপন নিয়ে একটু খেদমত করে থাকেন। 10 টাকার কুপন আছে, 20 টাকার কুপন আছে, বা লেখা বিল আছে, বেশ কিছু যুবক ছেলেরাও নিয়ে থাকে। তো যদি কারোর পক্ষে একটু খেদমত করা সম্ভব হয়, এবছর জামিয়া চালাতে খরচ প্রায় 2,20 লক্ষ টাকা। ভাই টাকা আমার নয়, লোকেও দান করে, আমিও 2টো দান করি, তাহলে এই টাকা কোড়াতে কতটা হেডেক মাথায় নিতে হয় আর কত মানুষের এর পিছনে খেদমত দিতে হয়, সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। জি, তাই আপনাদের কাছে একটু দাবি রাখলাম, পারলে এক একটা বিল কুপন একটু নিয়ে রাখুন। এখনো ধরুন 28 দিন সময়, এর মধ্যে
যখন যার কাছ থেকে পারেন 10-20 টাকা নিয়ে এক জায়গায় করলে কারোর দ্বারায় 500 টাকা, কারোর দ্বারা 250 টাকা হয়তো একটু জামিয়ার ফান্ডে জমা হবে। তো আপনাদের দাওয়াত দিয়ে আর একটু খেদমতের দাবি রেখে আমি, হুজুর এসছেন সীতাপুর থেকে, তার জন্য মাইক ছাড়ছি, দোয়া রাখুন। আমি